প্রতিষ্ঠার ৩৭ বছরেও আধুনিকতার ছোঁয়া লাগেনি মাদারীপুর বিসিক শিল্পনগরীতে। বরাদ্দ পাওয়া প্লটগুলোতে শ্রম নির্ভর শিল্পের পরিবর্তে গড়ে উঠেছে আসবাবপত্র, করাতকল ও স্যানিটারি সামগ্রী তৈরির কারখানা। এদিকে ২০২২ সালের ২১ এপ্রিল সদর উপজেলার মহিষের চরে ২০ একর জমি নিয়ে গড়ে উঠেছে দ্বিতীয় শিল্পনগরী। প্রথমটির সম্প্রসারিত প্রকল্প হিসেবে এতে ব্যয় হয়েছে প্রায় ৬১ কোটি টাকা। এখানে ১৮টি শিল্প ইউনিটে ৪৬টি প্লটের মধ্যে এখনো বরাদ্দ দিতে পারেনি ২২টি প্লট। শিল্প উদ্যোক্তারা বলছেন, সুযোগ সুবিধা না থাকা ও প্লটের দাম বেশি হওয়ায় বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন তারা। এখানে আধুনিক ফ্যাক্টরি করার জন্য আমি জমি বরাদ্দ নিয়েছি প্রায় ২.৫ বছর আগে। এরপরে ভবনও করছি, কাজকাম সব কিছু শেষ করছি। এখন আমাদের এখানে আরও কিছু প্রতিষ্ঠানে আসার কথা ছিল, এরা আসতেছে না, যার জন্য আমি আসতে পারতেছি না। গ্যাসের কোনো ব্যবস্থা নেই, পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থাও নেই, নদী আছে তাও দূরে। এইসব সমস্যার সমাধান হলে হয়তোবা ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগ করলে তো একটা রিটার্ন পেতে হবে, এই জন্য ভালো একটা পরিবেশ তৈরি করে দিতে হবে। নতুন বিসিক শিল্প নগরীটি পুরোপুরি চালু হলে বেকারদের কর্মসংস্থানের পাশাপাশি জেলার অর্থনীতিতে পরিবর্তন আসবে বলে আশা স্থানীয়দের। এখানে গোডাউন হবে, বড় মিল কারখানা হবে, আমাদের এলাকার ভাই ব্রাদার কাজকর্ম করবে এই জায়গা। আমগো মতন হাজার হাজার বেকার পোলাবান এই জায়গা বৈশা রয়েছে, তারা তো কাজকাম করতে পারতো বিসিকের ভিতরে, কিন্তু এটা তো চালু হয় না আর কাজকামও করতে পারে না। বিভিন্ন ব্যবসা বাণিজ্যের অনেক হইতো, তাহলে আমরা যে ক্ষতিটা হয়েছিলাম এটা হয়তো আরো ভালো হইতে পারতাম আমরা। বিসিক কর্তৃপক্ষের দাবি, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ আকর্ষণে কাজ চলছে। আমাদের কাছে মনে হয় যে এখানে উদ্যোক্তার অভাব, আমরা উদ্যোক্তা পাচ্ছি না। আমরা তাদেরকে প্লট বরাদ্দ দিয়েছে, আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখছি। নগরীর সুযোগ সুবিধা বাড়লে পদ্মা সেতুকে ব্যবহার করে উৎপাদিত পণ্য সহজেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা যাবে বলে মত ব্যবসায়ীদের। কর্তৃপক্ষের উদাসীনতায় সরকারের এই মহতি উদ্যোগ অনেকটাই ভেস্তে যেতে বসেছে। সব জটিলতা কাটিয়ে নতুন বিসিক শিল্প নগরী পরিপূর্ণভাবে চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ী নেতারা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।